বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা দেখব যে এখানে তিনটা মাউস দেখতে পাচ্ছেন। আমরা এই তিনটা মাউস তিন ডিজাইনের দেখেন। আমরা তিন রকম মাউস এবং আমরা দেখব যে এই মাউসের মধ্যে তিনটা মাউসের মধ্যে কি কি জিনিস থাকে, আমরা সেই জিনিসটা দেখব। আমাদের সাথে সহযোগিতায় আছেন এম এ মান্নান ভাই। শুরু করেন মান্নান ভাই। বড় মতোই আমাদের সাথে হেল্পিং ইনস্ট্রুমেন্ট হিসাবে একটা টেস্টার, একটা স্ক্রুড্রাইভার, একটা প্লাস আছে। প্রয়োজন আমরা কেটে কুটে ভেঙে চুরে বের করে ফেলি। বাইরের আবহাওয়াটা শীতল, কিন্তু এখানকার আবহাওয়াটা গরম লাগতেছে, ঘেমে যাচ্ছি। একটাই স্ক্রু থাকে সাধারণত, একটাই। তারপরে একটু শক্তি দিয়ে মনে হয় মাউসটাকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমরা মাউসের মধ্যে কি কি থাকে দেখেন। ওই যে একটা লাইট আছে পাশে, ব্রাশটা কই আছে জানি না, যাই হোক। এখানে যে মাছগুলো আসলে পড়ে থাকতে থাকতে একদম অনেক একটা পিঁপড়ে খুব বিরক্ত করতেছে। দাঁড়ান, পিঁপড়েটা ফেলাই দিই। হ্যাঁ, আর নেক্সট এই যে দিক দিয়ে লাইটের আলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি এখানে ঠিক মতো লেজারের সামনে না থাকে, এই লেজার লাইটটা একটু দেখে নেন। লেজার লাইটটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমরা লাল আলো পাই সাধারণত। সেটা যদি না থাকে তাহলে পলাশ ভাইও মাউস কম্পিউটার সার্ভ কাজ করতে পারবে না, আমরা পারবো না। বসে পড়েন ভাই, অপরিষ্কার নাই, বসে পড়েন। আছে পানি আছে। এই যে একটা আটাও আছে, এই চাকা, এটাকে হুইল বলে। হুইল, এটা কম্পিউটার ট্রেনার চলে আসে। তারপরে এই পাশে এই দুটোরে কি কয়? এই দুটোরে কি কয়? এটারে কি কয়? লেফট বাটন, রাইট বাটন। দেখি এই নিচে কি গেল, কি দাদা নিচে কি এই জন্য কি চাপ দিতে রিঙে গেছে। আমরা কিন্তু এটারে দিয়ে কিন্তু একটা খেলা খেলতে পারি। ছোটবেলায় খেলেছেন কিনা জানি না। এই যে দেখি এই যে ঘুরতেছে তো, বাহ, পলাশ ভাই তো দেখি খুব ঘোরা দিবারে লাঠিম। লাঠি নিয়ে গেছে, তাই তো দেখবি নি সাল বলে দিতে হবে। সাল বলতে সেই খুশি হবে না ভাই। খোলেন তো, এটা দিয়ে একটা কি বানায়নি যাবেনি, এটা দিয়ে একটা ভিডিও বানায়নি যাবেনি। এরকম 10টা একসাথে ঘোরাই দিলি পারে তো সুন্দর একটি। এবার এই যে এই এলইডি লাইটটা আমাদের মান্নান ভাই খুলে ফেলেছেন। এগুলো লাইট দিতে বড় বড় লাইট মনে হয়। আমার ভাই তাহলে আমরা এর ভিতরে কিছু নাই, আমরা সার্কিটটাকে একটু ক্লোজলি দেখি। দেখেন এর মধ্যে আসলে খুব একটা বেশি নাই। একটা আইসি আছে, এই আইসিটাই আসলে লিড মানে অ্যাকচুয়ালি কমান্ড করেন। আপনার কমান্ডটাকে সে বুঝে, অর্থাৎ আপনি কোন দিকে যাচ্ছেন, এদিকে না ওদিকে না এদিকে, লেফট রাইট বা ক্লিক করার, এইটার উপর নির্ভর করে কিন্তু এই আইসি কমান্ড করে কম্পিউটারে। কম্পিউটার সেটাকে রিড করে। কিন্তু এখানে আরও কিছু জিনিস লাগানোর কথা, কিন্তু সেগুলো লাগানি কেন বুঝলাম না, জানি না। সার্কিটের ছবি এখন যাই হোক, আমরা পরবর্তীতে যাব। পরবর্তীটার কী অবস্থা দেখে নিই। এটি একটু বড়। এবং এগুলো ভাঙড়ির দরে বিক্রি হবে আশা করি। বছরে কি দেবো না, কেউ বাসকে ভাঙড়ি দরে দিয়ে দেবো না। 2 টাকার বাদাম তো দিবে না। আমরা সার্কিটের যে অবস্থা বানাইছি তাতে নেওয়ার কথাও না। এখানে লাটিম, একটা বড় লাটিম আছে, আমরা এটাকে লাটিমই বলি। কিন্তু এই সার্কিটের দুটো, এখানে দেখেন 3টা ক্লিকের জিনিস, এখানে একটা ক্লিকের জিনিস, এখানে 3টে ক্লিকের জিনিসটা বলা যায়। কোন তো একটা আপনি ডাবল কাজ করলে যাওয়া হয়, আমরা দুইবার ক্লিক করলে যাওয়া হবে, আর একবার ক্লিক করলে ডাবল ক্লিকের কাজ হবে। দেখছেন একটু ডিফারেন্স। তার মানে ওইটা একটু ডাবল ক্লিকের ব্যাপার স্যাপার আছে, আর এটা সিঙ্গেল ক্লিকের ব্যাপার স্যাপার আছে। দেখ, আমরা এটা লাঠিমটা খুলে ফেলেন। আমরা খালি লাঠিমই খুলবো, আর কিছু খুলবো না। লাঠিমটা একটু ঘুরান দেখতে পারেন কিনা, দেখতে আরো ভালো দেখা যাবে না। পলাশ ভাই লাঠিম ঘুরাতে পারেন না, কি করলেন?
আমরা এই পর্যন্তই থাক, আমরা আরেকটা আছে, আরেকটা খুলি দেখি। আরেকটা খোলেন তো। দেখ আমাদের লাটিমগুলো হচ্ছে সিক্স টিকেটগুলো স্ক্রুর নিচে হয়ে গেছে। ও ওয়ারেন্টি গ্যারান্টি কোন উৎপাদনের তারিখ মারিখ একটি লাটিম মনে হচ্ছে আরও বড় নাকি, তাই তো? এটারও দুটোই আছে, এটারও তিনটে নাই। আমরা লাটিমটা খুলে ফেলি। হ্যাঁ, লাটিমটা একটু বড়। এই যে সার্কিট, এই যে লাটিম, একটা থাম্বেল বানায় নিই। তিনটা দিয়ে দেন। এটা ছোট, এই সামনে ঠিক দাও। ছোট, এটা বড়। তাহলে আপনারা দেখলেন মাউসের মধ্যে কি কি থাকে, খুব একটা বেশি জটিল কিছু না। কিন্তু পলাশ ভাইকে আমি অনুরোধ করবো এই লাঠিমটা ঘোরানোর জন্য। এই যে ভাইয়া লাটিমটা ঘুরা দিলাম, কিন্তু আস্তে করতেছে কে? এই যে লাটিম তো ভাই ব্যর্থ, পলাশ ভাই ব্যর্থ। ঘুরে আছে, এগুলো মাথা দেওয়া তো বড়ই। যাই অনেক ধন্যবাদ। এই যে এতক্ষণ ছিলেন আমাদের সাথে মান্নান ভাই, আর এই যে পলাশ ভাই। হাই, এই যে আমাদের সাথে সব খোলাখুলির কাজে মান্নান ভাই ছিল, আমার আর দেখার দরকার নাই। রাখলাম, আল্লাহ হাফেজ।